তোকে কখনোই দেখতে দেব না। সময় আপু কেমন আছেন? খুব ভালো। আপনার চাচা কই? উনি তো এখন আসেনি। উনি আসলে কাউন্টারে পাঠিয়ে দিবেন, সব বিল পেমেন্ট করে দিতে বলবেন, ওনাকে দুদিন ধরে বলা হচ্ছে। সামিউল, সামিউল। বাবা ডাকছিলে? হ্যাঁ, এটা নেই। এটা চেক। প্রভিডেন্ট ফান্ডে যে টাকাটা ব্যাংকে জমা রেখেছিলাম ওটা উঠিয়ে নিয়ে আয়। কিন্তু বাবা, কোনো কিন্তু ঝুমুরের এখন খুব সময় চলছে, হাসপাতালের খরচ, ওর বাচ্চার ওষুধের খরচ সব মিলিয়ে অনেক টাকা লাগবে। কোনো চিন্তা করিস না, আল্লাহ আছে। ঝুমুর, বাবু কি ঘুমিয়েছে? ঘুমিয়েছে চাচা। ডাক্তার যে ওষুধগুলো দিয়েছিল এনেছে। চাচা, আমি স্কুলে গিয়েছিলাম, ওখানে নতুন টিচারের প্রয়োজন। তুই চাকরি করবি? আমি আর কারো বোঝা হয়ে থাকতে চাই না, নিজের পায়ে নিচে দাঁড়াতে চাই। আমি এখন আমার মেয়ের জীবন নিজেই করব। কেন, তুই ঢাকা যাবি না? আমি কখনো ঢাকা যাব না চাচা। আমি জানি তোর রাগ ঠিক আছে, তবু আমি বলবো তোর একবারের জন্য হলে অন্তত ফারহানের সাথে দেখা করা। ফোনে কথা বলা আর সামনাসামনি গিয়ে কথা বলা এটা অন্যরকম। তুই যদি মেয়েকে নিয়ে সামনে যাস তাহলে কি ও অস্বীকার করতে পারবে? তোকে তাড়িয়ে দিতে পারবে? বল। আমি চাই না ফারহান আমার মেয়ের চেহারা দেখুক। আমার জীবনে ফারহান এখন মৃত। ও তোর মেয়ের বাবা, তুই চাইলে তো আর অস্বীকার করতে পারবি না। আর ফারহানের কি দোষ? যা করেছে সব তোর মাই করেছে। ফারহান তোকে খুব ভালোবাসে। ভালোবাসতো না চাচা, আমি ছিলাম ফারহানের মন ভোলানো পুতুল। জানি তোর উপর অনেক ঝামেলা গেছে, তারপরও বলবো যাকে আমি জীবনের থেকে বেশি ভালোবেসেছি চাচা, সে আমাকে ধুলায় মিশিয়ে দিয়েছে। মাথা উঁচু করে জীবনেও যাতে না দাঁড়াতে পারে সেরকম কিছু করতে চেয়েছিল। আর আমার আমার মেয়ের জীবনকে অন্ধকারে ঠেলে দিয়েছে। ফারহান তোর উপর রেগে আছে, তুইও ফারহান উপর রেগে আছিস। এইভাবে চলতে থাকলে তোদের দূরত্ব তো দিন দিন বেড়ে যাবে। আর ফারহানের মা এটাই চেয়েছিল, এটাই তো তার প্ল্যান ছিল। আর তোরা দুইজনে মিলে সেই প্ল্যান সাকসেসফুল করছিস। এতে তো ওই মহিলাই জিতে যাবে। চাচা, রাশেদা খন্দকার আমার সাথে কি করে